চাহিদার ৫৫ ভাগ বিদ্যুৎ ঘাটতিতে বরিশালের জনজীবন দুর্বিষহ। বরিশালে জুমার নামাজের সময় ফাঁকা রাস্তায় আওয়ামী লীগের বিক্ষোভ। পিরোজপুরে ১৮ দিনে পৃথক দুর্ঘটনায় নিহত ৫। প্রায় ১ মাস আগে কুকুরের কামড়, চিকিৎসাধীন অবস্থায় বাউফল ছাত্রদল নেতার মৃত্যু। আগলছাড়ায় ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্রিজ ভাঙার নির্দেশ উপজেলা প্রশাসনের। ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। কলাপাড়ায় অসহায় ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রি করায় ফার্মেসি বন্ধ, নিন্দার ঝড়। আগলঝাড়ায় টিউবওয়েলে কীটনাশক প্রয়োগ। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তীব্র তাপদাহের মধ্যে চাহিদার প্রায় ৫৫ ভাগ বিদ্যুৎ ঘাটতিতে দুর্বিষহ বরিশাল সহ সন্নিহিত এলাকার মানুষের জীবন। বরিশালের তাপমাত্রার পারদ ইতিমধ্যে স্বাভাবিকের প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস উপরে। দুঃসহ তাপপ্রবাহের মাঝে লাগাতার লোডশেডিংয়ে স্কুলের শিশুরা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালের বেডে চিকিৎসাধীন শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের অবস্থা আরও দুর্বিষহ। বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গত ১৮ দিনে পৃথক দুর্ঘটনায় ইট ভাটা শ্রমিক, কৃষক, শিশু, গর্ভবতী মা ও নবজাতক সহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তুল্লাহ সৈকত মোল্লা মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। বৃহস্পতিবার রাত ১১:৩০টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বরিশালের আগলছাড়ায় ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়ার ঘটনা সরেজমিন পরিদর্শনের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমি থেকে করিমবাজার খালের উপর ব্রিজটি বৃহস্পতিবার বিকেলে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকানপাট খোলা রাখায় ভোলার বোরহানুদ্দিন বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে পরিচালিত এই মোবাইল কোর্টে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৭,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় মানবিকতার এক ব্যতিক্রমী ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি অসহায় ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রি করায় প্রগতি মেডিকেল হল নামে একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। বরিশালের আগলছাড়ায় বিদ্যালয়ের টিউবওয়েলে কীটনাশক প্রয়োগের ঘটনায় ২ দিন অতিবাহিত হলেও কেউ আটক করতে না পারায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। নিরাপত্তাহীনতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। বরিশাল.নিউজ।